থাকবে না। আরে আপনি তো সিপিএম এর লোক ছিলেন বাবা। দোকান সিপিএম এর ছাপা ভোটার জাম জাম আপনি সিপিএম এর দালাল, আপনি সিপিএম এর কথা এটা করছেন। আমি করছি, হ্যাঁ আমি সিপিএম এর কথা করছি। আমার জমি করবো না। আমি সারা থাকবে না আপনার দয়া, আমি কারো সারা নেই। আমরা ভোটে বসি কাকা, বুথে বসি কাকা, এটা ভুলে যাচ্ছেন। যেখানে আছে সেটা হবে না, জমি দখল হচ্ছে না, জমি দখল হচ্ছে না, জমি দখল হচ্ছে না। আমরা করছি না। কাউন্সিলরের এই মিস্ত্রি কেন হবে? আমরা করছি না। হয়েছে পুজো কমিটিতে ছেড়ে আমাদের কাউন্সিলর আমাদেরকে জমি দখল করে এখানে পূজা করতে চাইছে। আমাদের জমি আমরা মরে যাব, তবে এখানে পূজা করতে দেবো না। কার জমি? আমার জমি। এখানে পার্মানেন্ট হয়, তুমি জমি কিনে দেবো, কাউকে জানিয়ে গেলে কেন কিনতে হবে? এই বলি আপনি কিন্তু হাত উঠিয়ে কথা বলবেন না। কেন permission দেবে? কথা বলছে, লাইভ হচ্ছে দেখুন, লাইভ আছে দেখুন। না না, আপনি এখানে তো পুজো হয় 25 বছর। হ্যাঁ। আর আপনার সাথে আমার কথা হয়েছে। না না, কথা হয়নি। ঠিক আছে, মিথ্যা কথা বলে না। এটা করবেন না কিন্তু আমি বলছি। না করবো, দেখা যাবে। আপনি এখানে আপনি পুজো করুন। করুক না, করতে দাও, দাঁড়াও। মা আমার ছেলে মা, মা চলে আসো, মা চলে আসো। দাঁড়াও, দাঁড়াও। সারা ব্যারাকপুর জানবে। এবার লাইভ হবে। কি করবো? হ্যালো, ফোন করুন। কি হয়েছিল? পূর্ব পানপাড়ায় সার্বজনীন দুর্গাপুজো, যে জায়গায় আমরা 33 বছর ধরে সেখানে পুজো করেছি। তা আজকে হঠাৎ ওখানে প্রত্যেক বছরই পারমিশন নিয়ে আমরা কাউন্সিলরকে জানাই, কাউন্সিলর পারমিশন যার জায়গা হয় তার কাছ থেকে আমাদের উনি এনশিওর করেন যে ওখানে আপনারা পুজো করতে পারবেন। এবারও আমরা কাউন্সিলরকে জানিয়েছি যে স্যার আমরা ওখানে পুজো করতে চাই। উনি আমাদের বলেছেন যে ঠিক আছে আপনারা পুজো করুন ওখানে। তারপরে আমরা আজকে খুঁটি পুজোর ডেট রেখেছিলাম। আজকে যখন আমরা খুঁটি পুজো করতে যাচ্ছি তখন ওই পাড়ার তপন আছেন, তপন ঘোষ, ওনার ছেলে প্রথমে এসছে, এসে কী বললো আমি লাইভ ভিডিও করছি, এখানে পুজো করতে দেবো না। তখন আমরা বললাম ওরা নাকি কিনেছে ওই জমিটা, সেই জন্য ওরা এবার দেবে না, ওরা ওই জমিটা কিনেছে তাই ওরা ওই জমিটা পুজো করতে দেবে না। তখন আমরা রিকোয়েস্ট করলাম যে দেখো আমরা তো সেটা জানি না, ঠিক আছে আমাদের তো দেবুদা কাউন্সিলর, আমাদের ডেভেলপমেন্ট মজুমদার, উনি যখন আমাদের অ্যাসিড করেছেন যে করুন আপনারা, তখন আমরা করি, তোমরা যদি কনস্ট্রাকশন করো তখন তো আমরা করবো না, এবছর তো আমরা করি। তখন ও বললো যে না আমরা কিনেছি, এই জায়গায় আমরা করতে দেবো না, আপনারা এখানে বন্ধ করে দিন। তখন আমরা কাউন্সিলরকে ডাক করালাম যে আপনাকে তাও জিজ্ঞাসা করেই আমরা করছি, আমরা এখানে ব্যবস্থা করেছি। ইতিমধ্যে ওর বাবা ওর মা এসে গেল, এসে আমরা আর কি খুঁটি পুজো করবো বলে একটা গর্ত করে খুঁটিটা পুজবো, তো ওর মা এসে সব আমাদের খুঁটি লাফু মেরে ছেলেগুলো বললো না এখানে পুজো করতে দেবো না। তারপরেই শুরু হয়ে গেল হাতাহাতি। তখন আমাদের মহিলারাও বাধা দিতে গেছে, তখন একজনের তো কাপড় টেনে ছিঁড়ে দিয়েছে, ওরা গলা টিপে ধরেছে। তখন আমরা সবাই মিলে বাধা দিচ্ছি, শুনেছে দেবুদা এসে গেছেন, দেবুদা বললেন যে হ্যাঁ এখানে পুজো করুন আপনি। তখন আমরা ওখানে পুজোটা করেছি, করার পরে আমরা থানায় এসে জানাতে যে ভবিষ্যতে যাতে আমরা ওখানে ভালোভাবে পুজো করতে পারি সেটা যেন প্রশাসন আমাদের ইয়ে করে। ওটা কি আপনাদের জমি? না আমাদের জমি না, কিন্তু দীর্ঘদিন ধরে ওখানটা পুজোটা হচ্ছে, ওটা ফাঁকা আছে এখন। যদি কনস্ট্রাকশন করেন তাহলে আমরা তো করতে পারবো না, আমরা করতাম না, কিন্তু যেহেতু ফাঁকা আছে সেহেতুই আমরা ওখানে 33 বছর ধরে ওখানেই পুজোটা হচ্ছে। আপনার নাম? নিবেদিতা বিশ্বাস। সেই গন্ডগোলের জন্য আপনার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে জমির মালিক তিনি বলছেন যে আপনি তোলা চেয়েছিলেন এবং তোলা না দেওয়াতেই এই সমস্যাগুলো আপনি সৃষ্টি করেছেন। শুনুন, এইটা তো ও বলছে কি অ্যাসপেক্টে আমি জানি না। বিষয়টা হচ্ছে যে ওরা নাকি জমিটা গত বছরে কিনেছে, সেটা কাগজ দেখলে জানা যাবে। আমি কোনোদিন কাগজ আমার দেখার বিষয়ও নয়, আমি দেখতেও চাইনি। তো পুজোটা হয় এখানে এই বছর নিয়ে প্রায় 32 বছর বলে, 33 বছর। তো এখন 33 বছরের একটা পুজো, ওরা ওটা প্রমোটিং করবে কি ব্যবসা করবে কি কি ওদের কি অ্যাসপেক্ট আছে ওটা আমার দেখার বিষয় না। ওরা আমাকে এসে একদিন বললো যে আমরা জমিটা কিনেছি। তখন আমি ওদেরকে বলেছিলাম যে এটা পুরনো পাড়া, এখানটায় পুজোটা হয় 33 বছর ধরে। তো ন্যাচুরালি তোমরা যদি কোনোদিন এখানে ঘর বাড়ি বানাও তখন বলবে, ওরা অন্য জায়গায় শিফট করিয়ে নেবে। তো ওদের আগেই তো গত বছরে যদি জমি ওরা কিনে থাকে
এই কে আগে মালিক ফালিক সেও আমরা কেউ জানি না, পুজোর মতো হয়ে আছে। এবং সেটাতে ওরা সহমতি পোষণ করেছিল প্রথম অবস্থা। সহমত পোষণ করার পরে আমরা পৌরসভার পক্ষে থেকে পুজোর আগে এমনি ডেঙ্গি ফেঙ্গি এগুলো হচ্ছে, ওই জমিটা পরিষ্কার করিয়ে দিই সব পুজো কমিটি যেখানে যেখানে হয়। এবার জমিটা পরিষ্কার হয়েছে দুদিন আগে, তখনও কোনো অবজেকশন করেনি। হঠাৎ করে মহিলারা, আমাদের দিদিরা, আজকে ওখানে প্রায় 40-50 জন খুঁটি পুজোর একটা ওদের অনুষ্ঠান ছিল, ওরা ওখানটায় খুঁটি পুজো সকালবেলায় করতে যাওয়াতে ওর বাবা এবং আরো 1-2 জন বোধহয় বাইরে তো থাকতে পারে, আমি চিনি না, এদেরকে গিয়ে শারীরিকভাবে নিগ্রহ করা এবং অশ্রাব্য বোধহয় গালিগালাজ এই সমস্ত দেয়। এবং এখানে আছে উনি কাপড় জামা ছিঁড়ে ফিরে দিয়েছে। তখন ওরা আমাকে ফোন করে, আমি গিয়ে ওদেরকে বলি যে তোরা তো আমাকে বলেছিস, আমি তো কোনোদিন তোদের জমি তোরা মালিক কি না মালিক আমি জানিও না, আমি দেখতেও চাইনি, এটা আমার পার্টের মধ্যে পড়ে না। তো স্বাভাবিকভাবে তোরা তো বলে গেছিলি যে আমরা কিনেছি, যতদিন না আমরা কোনো এখানে প্রজেক্ট করি ততদিন পুজোটা হোক। কিসের স্বার্থে কি ব্যাপারে তোরা এদেরকে আজকে এই পুজোটাকে বন্ধ করতে চাইছিস? তখন আমি স্পটে গিয়ে ওদেরকে বলি যে এটা পুজোটা যেরকম আছে হবে, যখন তোরা ওই একই কথা, আমার আগের যা কথা, যে যখন তোরা বিল্ডিং করবি তখন সেই বছরে ছড়ে যাবে। এবং এটা এখন পরবর্তী পর্যায়ে শোনা যাচ্ছে প্রথমত ওরা ওই খালের ধারের দিকে থাকে, ওদের পাড়ায় কারোর সাথেই মেশে না, আইসোলেটেড, এবং ওদের বাড়িতে নাকি জুয়ার বোট ফোটো আগে চলতো, ওর বাবা এবং মা মদের আসর ঠাসর বসতো। আমি এত ডিপে যাই না, আমার এগুলো পার্টও পড়ে না, প্রশাসনিক বিষয়। তা আস্তে আস্তে এই ঘটনাগুলো ঘটে আসছে, যারা ওখানে থাকে তারা এখন বলছে যে বাড়িতে নাকি জুয়ার বোট চলতো, মা বাবা নাকি নাল কাটতো, নেশা ভাঙের আসর বসতো, এই হচ্ছে বিষয়। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনি টাকা চেয়েছিলেন, এই টাকা না দেওয়াতে এই ঝামেলাটা আপনি সৃষ্টি করেন। 12 লক্ষ টাকা না না, এইসবের প্রশ্নই আসছে না, কোনো মিথ্যে কথা, এর কোনো অ্যাক্সেসও নয়, এর কোনো এভিডেন্সও নেই। যদি এটা ও প্রমাণ করতে পারে আমি টাকা চেয়েছি, আমি কালকেই কাউন্সিলরশিপ থেকে রিজাইন করব। একটা কোনো স্টেটমেন্ট দিয়ে আপনাদের কাছে যদি এটা প্রমাণ করতে পারে আমি কালকে রিজাইন করব। আর যদি ও প্রমাণ না করে আমাকে মেলাইন করার জন্য এটা বলে থাকে, তাহলে প্রশাসনের মতো ব্যবস্থা নেবে। কালকে রিজাইন করে দেবো যদি ও প্রমাণ করতে পারে। আমি 12 লক্ষ টাকা তো দূরের কথা, 12 টাকা কারোর থেকে চাই, প্রশ্নই আসছে না এইসব। আর আমি তো পাবলিক ইন্টারেস্টের কথা বলেছি, আমি তো প্রমোটারের ইন্টারেস্টের কথা বললে তাহলে তো আমি পুজোটা আটকাতাম। পুজো আটকে এলে তো প্রমোটারের ইন্টারেস্ট হবে, আর পুজো করতে বললে তো পাবলিক ইন্টারেস্ট হবে, তাহলে আমি না আটকে টাকার কথা বলবো কেন? আমি যদি প্রমোটারের পক্ষে বলি তাহলে তো টাকার প্রশ্ন যাবে বা আসবে। আমার নাম দেবরঞ্জন মজুমদার, আমি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। চক্র একটা ফাঁকা 3 কাঠা 3.5 কাঠা জায়গাতে দীর্ঘ 32 বছর ধরে একটা পুজো করে মহিলারা। তো এখন শোনা যাচ্ছে এই জমিটা এখানকার কোনো অসাধু প্রমোটার বোধহয় কিনেছে। তো তারা এইবারেতে ওখানে তাকে পুজো করতে দেবে। আমি তাদেরকে বলি যেহেতু পুজোটা 30 বছর ধরে হচ্ছে, এখন জনপ্রতিনিধি হিসাবে, যে তোমরা তো এখন কোনো বিল্ডিং বা এইসব করছো না, তোমরা বিল্ডিংটা যখন করবে তাহলে ওরা পুজো শিফট করিয়ে নেবে আশেপাশে কোনো জায়গায়। এইবারেতে এই অবধি কথা হয়। তারপরে মহিলারা যে খুঁটি পুজোর ব্যাপার ছিল, মহিলারা গিয়ে ওখানে খুঁটি পুজো, এরা এদের বাবা ছেলে আরও 1-2 জনকে নিয়ে মহিলাদেরকে শারীরিক নিগ্রহ, গালিগালাজ, অশ্রাব্য কথাবার্তা, পুজোর ওই জ্বালা ফালা যে থাকে খুঁটির যে পোশাক ফেলে দেয় লাঠি ফাঠি মেরে। তখন আমি স্পটে গিয়ে বলি যে এই ধরনের ঘটনা ঘটানো যাবে না। তো তোমরা তো নিজেই বলেছো যে তোমরা যতদিন না আমরা করছি ওরা পুজো করবে, এবং তুমি 30-32 বছর একটা পাড়ার পুজো করছি, এই হচ্ছে। আপনার নাম? আমার নাম দেবী মজুমদার, আমি কাউন্সিলর 11 নম্বর ওয়ার্ড। 6 তারিখ ডেট দিয়েছে, কিন্তু সাজা ঘোষণা হবে। চ্যানেল নাম্বার 352 সিটি
বাসের ওপর উঠে একটি অভিযোগ করা হচ্ছে পুজো কমিটির পক্ষ থেকে পুজোকাহানি এবং মারধর। কি অভিযোগ আপনাদের? একটা কথা বলি, জমিটা আমার বাবার, ঠিক আছে? আমার বাবার জমিতে উইদাউট পারমিশনে পুজো হচ্ছে, সেটা সব থেকে বড় অপরাধ। একটা যদি কোনো বাজে কিছু দুর্ঘটনা ঘটে যায়, ঠাকুর না করুক, ও পুলিশ কাকে ধরবে? আমার বাবাকে, যেহেতু জমিটা পারমিশনটা বাবার, তা বাবার সইটা জাল করে প্রথম থেকে পুজোটা হচ্ছে, সেটা তো সব থেকে বড় অপরাধ। মহিলারা, আর ওই যে মহিলারা তো পুজোটা 2 বছর ধরে নিয়ে যায়, ঠিক আছে? মানে সিপিএম এর কিছু লোক, আর পার্টির নাম জড়াবো না, মানে পাড়ার ওই কয়েকজন গুন্ডা প্রকৃতির লোক, তার সঙ্গে সহযোগিতা করলো। আজকে দেখলাম এই প্রথম আমাদের কাউন্সিলর সাহেব, যেটা লিখিত পারমিশন দেখাতে পারবে কাউন্সিলর, বা ভিডিও কলে কিছু বলেছি সেটা দেখাতে পারবে। আমি প্রমোটিং করার জন্য না, আমি বাড়ি করবো স্যার, তার জন্য 12 লক্ষ টাকা ঘুষ চেয়েছে কাউন্সিলর আমাদের থেকে, আমি দিতে পারছিলাম না, এবং তার জন্যই এটা পুজোটা করে যেতে আমি তাড়াতাড়ি করে বাড়িটা করি, করে ওনাকে ঘুষ দিই। আমি বাড়ির বিরুদ্ধে যাব না। ও দেখাতে পারবে? আমি কেন যাব স্যার? আমার জমিতে যদি উইদাউট পারমিশনে কিছু করতে আসে, আপনার বাড়িতে যদি কিছু করে, আপনার জমিতে যদি কিছু করে, তাহলে আপনি কি প্রতিরোধ করবেন না? এইটুকু কি আপনাদের মেরুদণ্ড থাকবে না? আজকে কি আমি যেচে পড়ে ওদের কাছে গেছি? ওরা তো উইদাউট পারমিশনে আমার জমিতে এসেছে দখল করতে। 3 বছর কাছাকাছি জমি কিনেছি। তার আগে ওইখানে আগে মাঠে হতো, তারপরে রাস্তায় হতো, তারপরে ওইখানে হচ্ছে। ওইখানে 7-8 বছর ধরে হচ্ছে। আমি 3 বছর কিনেছি। আগের বছর কাউন্সিলর সাহেবকে বলা হয়েছিল যে এইবার যে লাস্ট তুমি বলেছো, তোমার কথাতে লাস্ট, এবার স্টপ করো। তাহলে কি জবরদখলের প্রক্রিয়াটা শুরু হচ্ছে না স্যার? আপনার বিরুদ্ধে পুজোকাহানির অভিযোগ করা আমি ভিডিও দেখাক, যদি দেখাতে পারে স্যার, আপনাদের পায়ে জুতো দিয়ে আমি যাবো। দেবু মজুমদার কাউন্সিলর আমার মাকে একটা ল্যাঙ্গুয়েজ করেছে, এটা এখন না, লাস্ট টাইম আমি ফেসবুক ক্লোজ করব। এবং উনার একটা এলিগেশন আমার কাছে আছে, উনি বলেছে 2 বছর তোমার দোকান ভাঙচুর করেছে, আমার দোকান 2বার পরপর ভাঙচুর করেছে টাকা দিইনি বলে, আবার ভাঙচুর করবে বলেছে। এখন তো আমি প্রশাসনের হাইকোর্টে মুভ করব। আমি আমার গায়ে যদি গুলি করে, আমার বাবাকে গুলি করে, আমার বাড়িতে বোম চার্জ করে, আমাকে কেউ বাঁচাবে? আমার দোকানকে কে বাঁচাবে? তন্ময় ঘোষ, তপন কুমার ঘোষ। কাউন্সিলরের গায়েও হাত তুলেছে। আমাদের কালচার সেক্রেটারি। প্রথমত আমরা এখানে 33 বছর ধরে পুজো করি, ঠিক আছে? পূর্ব পানপাড়া সার্বজনীন দুর্গা পুজো কমিটি, ঠিক আছে? এইবার আমরা ওই জমিতেই দিয়ে 33 বছর ধরে পুজো করছি। শুনছি যে 2-3 বছর ধরে প্রমোটার তপন ঘোষ এবং তার ছেলে তন্ময় ঘোষ সেটা নাকি নিয়েছে। এই বছরও আমরা কাউন্সিলের মাধ্যমে ওনার কাছ থেকে পারমিশন নিয়েছিলাম। আজকে ওই জঙ্গল হয়ে থাকে, বিচ্ছিরি জঙ্গল হয়ে থাকে, পৌরসভার থেকে জমিটা পরিষ্কার করে দেয়। পরিষ্কার করার ফলে আমরা যখন এটাকে আজকে খুঁটি পুজো করতে গেছি নির্ধারিত সময়, এবং আমাদের করে নোটিশ করে আমরা যখন পুজো করতে যাচ্ছি, তপন ঘোষ, তন্ময় ঘোষ এবং তার বউ এসে লাথি মেরে আমাদের ঘরটাকে ফেলে দেয়। এবার বলে পুজো করতে দেবো না। তখন আমাদের কাউন্সিলর দেবরঞ্জন মজুমদার ছিলেন ওখানে উপস্থিত। দেবরঞ্জন মজুমদার বারবার ওনাদের বলে যে ওরা তো 5টা দিন পুজো করবে, 5টা দিন পুজো করতে দেয় ওনাদেরকে, তারপর তোরা যা খুশি প্রমোটিং করিস। ওরা তো মানে মহিলারা তো শান্তি শৃঙ্খলাভাবেই ওখানে পুজো করছে, অসুবিধার কোনো ইয়ে নেই, তোরা কেন পুজো করতে দিবি না? তো ওরা শোনে, ওরা লাথি মেরে ফেলে দেয়। তারপরে সুদেশনা ব্যানার্জি আমার বউয়ের হচ্ছে শাড়ি আর ব্লাউজ ছিঁড়ে দেয়। আমার যে মেয়ে ছিল তিস্তা ব্যানার্জি, ওর গলা টিপে ধরে। তখন মহিলারা সবাই সমবেত হয়ে ওনার চড়াও হন। তখন আমাদের সভাপতি বাপি দাস ওনার হাতটায় খামচে দেয়। ওনাদের নামে কি আপনারা ডায়েরি করলেন? আমরা পুলিশের কাছে একটা স্টেটমেন্ট দিয়েছি। আমরা চাইছি যে পুজোটা শান্তি শৃঙ্খলাভাবে সবাই মিলে যাতে ওখানে পুজো করতে পারি। প্রশাসনের কাছে আমাদের আবদার যাতে পুজোটা ওখানেই হয় এবং শান্তি শৃঙ্খলাভাবে পুজো হয়। ওনাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে কোনো রকম পারমিশন নেওয়া হয় না ওনাদের। সেটাও বলতে পারবো না, কিন্তু আমরা কিন্তু কাউন্সিলের মাধ্যমে পারমিশন নিয়েছি, কাউন্সিলর বলেছিলেন, এবং আমরা শান্তি শৃঙ্খলাভাবেই পুজোটা করতে চাই।
ঠিক আছে, আমরা কোনো ঝুট ঝামেলার মধ্যে যেতে চাই না, কেন আমরা ওখানে সবাই আমাদের বাচ্চারা মিলে সাংস্কৃতিক অনুষ্ঠান করে, 3 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানও করে, আমাদের পাড়ার মেয়েরা বাচ্চারা মিলে করে, মহিলারা করে। কিন্তু ওরা যেভাবে প্রমোটার তপন ঘোষ এবং তন্ময় ঘোষ যেভাবে আক্রমণ করছে, আমরা ভয় পাচ্ছি। সুদেষ্ণা ব্যানার্জি উনি ভয় পাচ্ছেন যে ওনার মেয়েকে নিয়ে স্কুলে যাবে, যদি কোনো রকম আক্রমণ হয়, যেভাবে আরজি করে যে ঘটনা ঘটেছে সেই রকম যদি ঘটনা ঘটে, এবং তারপর হচ্ছে মেয়েটার ওপর যদি কোনোদিন আক্রমণ হয়ে যায়, একটা বাচ্চা 15 বছরের মেয়ের ওপর যদি আক্রমণ হয়ে যায়, যেভাবে গলা টিপে ধরেছিল, পুলিশের কাছে আমরা আবেদন করছি, পুলিশ যেটা যেন দেখে বিষয়টা। গৌতম ব্যানার্জি। আমরা দুর্গাপুজো পুজো কমিটির তরফ থেকে আমরা ওখানে খুঁটি পুজো করছিলাম। আর এবার ওখানকার কতদিন ধরে প্রমোটার তপন ঘোষ আর তন্ময় ঘোষ এরা মিলে আমাদের ওপর চড়াও হয় এবং আমাদেরকে খুঁটি পুজো করতে বারণ করে, এবং আমরা বলি যে পুজোর জন্য আমরা কটা দিন সময় নিচ্ছি, তারপর পুজো নিতে গেলে তারপর আপনারা যা করা করবেন, আমরা আর সেখানে কোনো করবো না। তখন এসে আমাকে গলা টিপে ধরে এবং আমাদের সমস্ত কমিটির ওপর চড়াও হয় এবং আমার কাপড় ছিঁড়ে দিয়েছে, আমার মেয়ের গলা টিপে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমার স্বামীর চশমা ভেঙে দিয়েছে। এইভাবে মানে আমাদের 33 বছর ধরে আমরা এই পুজোটা করছি। ওই একই জায়গাতেই আমরা 33 বছর ধরে পুজো করছি। ওই জায়গাটা এখন কাঁদে এই প্রমোটার নিয়েছে সবে জানলাম যে 2 বছর ধরে তপন ঘোষ এরাই এই পুজোটা মানে জায়গাটা কিনেছে। আমরা কাউন্সিলের মাধ্যমে অনুমতি নিয়েছি। কাউন্সিলর উপস্থিত ছিলেন। আমার নাম সুদেষ্ণা ব্যানার্জি।